আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বলেছিলাম যে আমি পাঠ্য বইয়ের সব ম্যাথগুলো প্লেলিস্টে আপলোড করতে থাকব। গত ক্লাসে বা গত ভিডিওতে তোমাদের একটা ম্যাথ করে দিয়েছিলাম 2.1-এর। আজকে আমরা পরের ম্যাথটা দেখব। ম্যাথটা আগে ভালো করে পড়ো, দেখো কি বলেছে। এখানে বলছে, অবশ্যই আমি তোমাদের বারবার বলি যে কোনো ম্যাথ আগে পড়বা, বোঝার চেষ্টা করবা, তারপর সমাধান করবা। এখানে বলছে একজন দোকানদার কিছু ডাল 2375.00 দশমিকের পরে যদি দুইটা শূন্য থাকে 00 মানে কি, আমরা সেটা বাদ দিতে পারি। মানে তোমাকে যদি বলে 100.00 টাকা, তার মানে আলটিমেটলি সেটা 100 টাকা হয়ে যায়, তাই না? তাহলে এটা 2375 টাকা আমরা ধরতে পারি। টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। গত ম্যাথে আমরা লাভের ম্যাথ দেখছিলাম, এবার আমরা কি দেখব? ক্ষতি হইল। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হইতো? দুইটা কেস দিয়ে রাখছে আগের ম্যাথের মতো। প্রথমে 5% ক্ষতি হলো, আবার বলেছে 6% লাভ হইতো। আগের ম্যাথের মতো আমরা দুইটা কেসে সলভ করব। ঠিক আছে, তাহলে চলো সমাধানে যাই, কথা না বাড়ায়। 2 সমাধান। আচ্ছা, 5% ক্ষতি হলো, তাই না? তাহলে আগে কি লিখতে হবে বলো তো? 5% ক্ষতিতে, গত ম্যাথের মতো, হ্যাঁ, ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, লাভ হইলে আমরা সবসময় কি করছিলাম? 100 সাথে যোগ করছিলাম। তাহলে ক্ষতি হলে কি করব? 100 থেকে বিয়োগ করব 5%, তার মানে 95 টাকা। তাহলে এখন আমরা কি লিখতে পারি বলো? আচ্ছা, এখানে কি চাইছে? 5% ক্ষতি হলো বিক্রয় করায়। কত টাকা বিক্রয় করলে 6% লাভ হইতো? আচ্ছা দেখো, এখানে বলছে ডাল 2375 টাকায় বিক্রয় করায়, তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি বের করতে বলে, ক্রয় মূল্য কি কোথায় থাকবে? শেষে থাকবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো বলো? লিখতে পারবো বিক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্য বের করতে বলছে, তাই না? তাহলে বিক্রয় মূল্য কিভাবে লিখতে পারবো? বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখন ঐকিক নিয়মে সমাধান করব। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হইলে 1 অবশ্যই কম, এই জন্য ভাগ হবে। তাহলে 100 ভাগ 95 টাকা। এখন বিক্রয় মূল্য কত আছে দেখো? বিক্রয় মূল্য এই যে 2375 টাকা, দেখতে পাচ্ছ? তাহলে বিক্রয় মূল্য 2375 টাকা। দশমিকের পর দুইটা শূন্য আছে, তাই আমরা জাস্ট দশমিকের পরে সংখ্যাটা বাদ দিয়ে দিছি। এত টাকা হলে তাহলে কত হয়ে যাবে? 100 থেকে 1-এর থেকে বড়, তাই গুণ হয়ে যাবে। 2375 ভাগ 95 টাকা। এখন আমরা ডিরেক্ট ক্যালকুলেশন করব। 100 গুণ 2375 ভাগ 95, 2500 টাকা। এইটা যদি হচ্ছে 5% ক্ষতিতে বিক্রয় করি, তাহলে বিক্রয় মূল্য হবে কত টাকা? 2500 টাকা। আবার তোমাকে বলছে 6% লাভ হইতো কত টাকায় বিক্রয় করলে। তাহলে আবার সেকেন্ড কেসে যাব, সিম্পল হিসাবে আবার কি লিখবো? আবার, কারণ আমরা একটা কেস থেকে আরেকটা কেসে যাওয়ার সময় আমরা সবসময় ম্যাথে আবার, এখন এই হিসাবগুলো সবসময় ব্যবহার করি, এই ফর্মুলাগুলো। তাহলে এখানে কি লিখবো? আবার। আবার কি বলছে দেখো? আবার বলছে 6% লাভ হইতো। তাহলে আবার সেম প্রসেসে লিখি, 6% লাভে, যদি 6% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো? বিক্রয় মূল্য অবশ্যই যোগ হবে, তাই না, 100 সাথে। তাহলে 6% লাভে হবে 100 যোগ 6, মানে 106 টাকা। আচ্ছা, এই কেসে কিন্তু আমার কাছে চাইছে কত টাকায় বিক্রয় করলে, মানে বিক্রয় মূল্য চাইছে। প্রথমে কিন্তু চেয়েছিল 5% ক্ষতি যখন ছিল তখন কিন্তু আমার ক্রয় মূল্য চাইছিল। এখন 6% লাভে আমার কাছে কি চাইছে? বিক্রয় মূল্য চাইছে। বিক্রয় মূল্য চাইলে কি হবে? যেটা চাবে সেটা শেষে হবে। তাহলে দেখো, এখন আমরা কি লিখব? বিক্রয় মূল্যটা চাইছে মানে বিক্রয় মূল্য শেষে লিখব। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? বিক্রয় মূল্য যদি শেষে লিখি, তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। অতএব
ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 1 টাকা 100 থেকে ছোট, তাহলে ভাগ হয়ে যাবে। এটা আমার স্টুডেন্টও ভুল করে, এই জন্য বারবার তোমাদের বলতেছি যে ছোট হইলে ভাগ হয়ে যাবে। এখন ক্রয় মূল্য কত পাইছি দেখো তো, ক্রয় মূল্যটা এখন আমার এই যে দেখো 2500 টাকা, এই যে 2500 টাকা, এটাই হয়ে যাবে আমার তখন ক্রয় মূল্য। হ্যাঁ, ক্রয় মূল্যটাই তো আমি বের করছি, তাই না? 2500 টাকা ক্রয় মূল্য বের করছি। তাহলে এখন দেখো ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য 1-এর থেকে বড়, সুতরাং গুণ হয়ে যাবে 2500 ভাগ 100 টাকা। এখন আবার ক্যালকুলেশন করব, দেখো 106 গুণ 2500 ভাগ 100 কত হয়? 2650 টাকা। তাহলে উত্তর কত? এটা অ্যান্সার। অতএব নির্ণেয় একই কথা, বিক্রয় মূল্য 2650 টাকা। এটা অ্যাকচুয়ালি অ্যান্সার। আচ্ছা, তোমাদের যদি সলিউশনটা লাগে আমাকে অবশ্যই বলবা, আমি তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড